আম্মা, আমার বাচ্চাটা অসুস্থ তো, আমার আব্বু আম্মু একটু আসতেছে ওকে দেখার জন্য। আমি বলছি ওদের দুপুরে এখানে এসে খেতে। ফ্রিজে দেখলাম মুরগির মাংস ছাড়া আর কিছুই নাই। আব্বা তো বাজারে, আব্বাকে একটু ফোন দেন যেন একটু গরুর মাংস নিয়ে আসে। তোমার বাপ মারে তো আমরা দাওয়াত দেইনি, তাহলে এত আয়োজন করে তাদেরকে খাওয়ানো লাগবে কেন? নাতনি অসুস্থ তাই দেখতে আসতেছে, বাড়িতে যেটা রান্না হবে সেটা খেয়ে যাবে। যাও, বাড়িতে যেটা আছে ওটা রান্না করো। যেদিন তোমার বাপ মাকে দাওয়াত দেবো সেদিন তোমার বাপ মাকে আয়োজন করে খাওয়াবো। নিজের মেয়ে জামাই আসলে গরুর মাংস ইলিশ মাছ রান্না হয়, প্রতিদিন কত রকমের আয়োজন হয়, তখন কোনো হিসাব করে না, যত সব হিসাব আমার আপনজনের বেলায়। তুমি দেখছো আজকে আমার বাপ মা মুরগির মাংস আর তেলাপি মাছ খেয়ে বাড়িতে চলে গেছে। তোমার মা আমাকে ভালো কিছু রান্না করতে দেয়নি, তারা কিছু মনে করেনি, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। আমার নিজেরও খুব লজ্জা করছে, কিন্তু কি করবো বলো। মাকে কিছু বলতে গেলে মা কান্নাকাটি করে 2-3 দিন রাগ করে না খেয়ে বসে থাকে, কিছু বলা যায় না। ধৈর্য ধরো, একদিন এই সংসার তোমার হবে, তখন তোমার যেটা ইচ্ছে সেটা করো। বৌমা, তাড়াতাড়ি ওইদিকে চলো, তোমার শ্বশুর একটা হাঁস নিয়ে আসছে, আবার গরুর মাংসও নিয়ে আসছে, ইলিশ মাছ, পাবদা মাছ, ছোট মাছ ওইগুলোও নিয়ে আসছে। সবকিছু রান্না করতে হবে। চলো তো, হাঁসটা পরিষ্কার করতে হবে। এত বাজার করছে কেন? বাড়িতে কেউ আসবে নাকি? আমার মেয়ের ননদের সেদিন বিয়ে হইলো না, তার জামাইরে নিয়ে আমাদের বাড়িতে আসতেছে। হঠাৎ করে তারা ফোন দিয়ে বলতেছে তারা নাকি আসবে, তাই তোমার শ্বশুরকে তাড়াতাড়ি বাজারে পাঠাইছিলাম। আম্মা, আমার শরীরটা এত খারাপ, গায়ে প্রচুর ব্যথা হয়েছে, আমি উঠতেই পারতেছি না। আমি কিছুই করতে পারবো না, দেখেন আপনি একটু ম্যানেজ করেন। নবাব জাদি, বাড়িতে কোনো মানুষ আসলে যত সব অজুহাত শুরু হয়ে যায়। আমি অসুস্থ মানুষ, এতজনের রান্না কিভাবে করি? শয়তান মেয়ে কোথাকার, যে শুনছে আমার মেয়ের শ্বশুর বাড়িতে মানুষ আসবে সেই নাটক শুরু করে দিছে। সেদিন আমার বাপ মা আসছিল, আমি ভালো কিছু রান্না করে আমার বাপ মাকে খেতে দিতে পারিনি। আজকে তার মেয়ের ননদ আসবে, তাই এত আয়োজন। যাই হয়ে যাক না কেন, আজকে বাড়ির কোনো কিছু আমি করতে পারবো না। কিরে বাবা, তুই বাড়িতে আসছিস? একটু দেখ, তোর বউ শুয়ে আছে। বাড়িতে এত মানুষ আসবে, তোর বউ যদি শুয়ে থাকে, বাড়িতে এত এত কাজ, সেগুলো কে করবে? এই কি হয়েছে তোমার? বাড়িতে এত মানুষ আসবে সেটা জেনেও তুমি শুয়ে আছো কেন? আম্মা, আমি তো আপনাকে বলছি আমার গায়ে প্রচুর ব্যথা, আমি উঠতে পারতেছি না, হাত পা গুলো কামড়াচ্ছে, মনে হচ্ছে গায়ে জ্বর আসবে। তোমার শরীর খারাপ হওয়ার আর সময় হলো না? তুই বল, আমি অসুস্থ মানুষ, তোর বউ ছাড়া এ সংসারে এত কিছু কে সামলাবে? মা, অসুস্থ যখন হয়েছে এখন কি আর করার। তুমি যদি কোনো কিছু করতে না পারো তাহলে ওদের আসতে মানা করো, অন্যদিন দাওয়াত দিও। বউ যেহেতু এত প্রয়োজন, বউর সাথে যখন শয়তানি করো তখন মনে থাকে না? নাটক শুধু সে করতে পারে নাকি, আমরাও করতে পারি। আম্মা, আমার আব্বু নারিকেল কাটতে গিয়ে হাত কেটে গেছে, একটু বাপের বাড়িতে যাইতাম আব্বুকে দেখার জন্য। সামান্যতা হাত কাটছে, এটা দেখার কি আছে? কিছুদিন পর তো এমনি ঠিক হয়ে যাবে। আমি যে এত অসুস্থ, এটা কি তোমার চোখে পড়ে না? আমার ছেলে বাড়িতে আসুক, ওর কাছ থেকে শুনে তারপরে যেও। এই, তুমি নাকি বাপের বাড়িতে যেতে চাচ্ছ? হ্যাঁ, তোমাকে না কালকে রাতে বললাম আমার আব্বুর হাত কেটে গেছে। মা ফোন দিয়ে বললো মার ডায়াবেটিসটা নাকি খুব বাড়ছে, খাওয়া দাওয়া চলাফেরা নাকি ঠিক মতন করতে পারতেছে না, তুমি কিছুদিন পরে যেও। কি নাটক বাস! দিব্যি তো খাওয়া দাওয়া করছে, চলাফেরাও করছে, আবার ছেলের কাছে ফোন দিয়ে নাটক করা হচ্ছে, তাই না? সুযোগ আমারও আসুক, ওরে হাড়ে হাড়ে বুঝাবো। মা, কি অবস্থা তোমার? তোমার শরীরটা আগের থেকে ভালো লাগতেছে তো? আর অবস্থা, পাড়া ভেঙে যে এক সপ্তাহ বিছানায় শুয়ে আছি। এই বাড়িতে আমার দেখার মতন মানুষ নাই। তোর ভাবি নাকি পেটে বাচ্চা গেছে, সারাটা দিন শুয়ে থাকে, বাড়ির কোনো কাজ করে না। তার নাকি রান্না করলে গন্ধে নাকি বমি আসে। তোর ভাইয়া এক হাতে সবকিছু সামলাচ্ছে, আমি মরলাম কি বাঁচলাম সে একবারও ফিরে চেয়েও দেখে না। পেটে বাচ্চা কি আর কারোর যায় না নাকি, তাই বলে বাড়ির কোনো কাজ করবে না? তোমার মতন শাশুড়ি পারলে পড়ছে, এটা ওর কপাল ভালো। আর যদি অন্য কোনো শাশুড়ি পারলে যদি পড়তো, তাহলে ওটা হাড়ে হাড়ে বুঝাই ছাড়তো। দাঁড়াও তো, আমি একটু শুনি ওর সমস্যাটা কি। ভাবি, ভাবি। তা ভাবি, মা যে এখানে পা ভেঙে বিছানায় পড়ে আছে, তুমি নাকি তার দিকে ফিরে চেয়েও তাকাও না? এখানে যদি তোমার মা হতো, তুমি কি এই কাজটা করতে পারতে? আপা, আমার সারাক্ষণ মাথা ব্যথা করে, একটু পর পর বমি হয়, আমি নিজেই অনেক অসুস্থ, তাকে কিভাবে দেখবো তুমি বলো? প্রথম বাচ্চা যখন পেটে ছিল তখন এত সমস্যা হয়নি, এখন যে কেন এত সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না। তুমি একটা কাজ করো, আমার সুস্থ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো, আর তা যদি না করতে পারো তাহলে তোমার সাথে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে দেখাশোনা করো। এই, তুই ওর সাথে এত কথা বলিস না তো, এইগুলো সব নাটক।
সারাক্ষণ মেয়ে জামাই করিস, যা এবার মেয়ে জামার বাড়ি। আমার বাপ মা অসুস্থ হলে তাদের মুখটাও তুই দেখতে দিস না। আর তুই ভাবলি কি করি, তুই অসুস্থ হলে আমি তোকে দেখবো? নাটক শুধু তুই করতে পারিস না, দেখ আমরাও কেমন নাটক করতে পারি।